Borak Darpan Studio. নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজ আবার চলে আসছি গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিয়ে। কাছাড় পুলিশের ড্রাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গত রাত্রে কচুদরম পঞ্চম খণ্ডে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার করার পাশাপাশি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে কচুদরম পঞ্চম খণ্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের বাড়িতে এই মাদক বিরোধী অভিযান চালানো হয়। এই অভিযানে হেরোইন ভর্তি 30টি সাবানের বাক্স উদ্ধার করে পুলিশ দল। মোট 356 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনগুলি প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে কাছাড়ে সরবরাহ করা হয়েছিল। বর্তমানে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তদন্ত শুরু করে ধৃত আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। কোকড়াঝাড়ের কারিগৌ থানার অন্তর্গত গৌরীনগরে সোমবার রাত 7:30টার দিকে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং 4 জন গুরুতরভাবে আহত হন। একটি স্করপিও গাড়ি 2 জনকে ধাক্কা দিয়ে উত্তেজনা বাড়ে। পরে গাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 2020 ও 2021 সালের বন্যার সময় মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া 2 গন্ডার শাবককে কাজিরাঙ্গার কুটরি ও মিহমুক এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। বন দপ্তর তাদের কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে লালন পালন করে এবং তাদের নাম রাখা হয় চন্দ্র ও কানাই। আজ কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে তাদেরকে মুক্ত করা হয়। উদ্ধার ও লালন পালনের 5 বছর বয়সে তারা ফিরে পেল প্রকৃতির স্বাধীন জীবনযাত্রা। ইরানের হুমকির জবাবে ইসরায়েল কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করল। ইসরায়েলে হামলা হলে এমন জবাব দেবে যা আগে কখনো দেখেনি তেহরান। খামেনেইকে ঘিরে যুদ্ধ হুমকির পাল্টা সতর্কতা নেতানিয়াহুর, তাই মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। ইরানে চলমান গণবিক্ষোভের মাঝে আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করে তেহরানের অভিযোগ। বিক্ষোভকারীদের সাহসিকতার প্রশংসা করল ইসরায়েল। এই পরিস্থিতির উপর নজর রাখছে তেল আবিব। খামেনেইকে আঘাত মানে যুদ্ধ। ইরানের ঘোষণার পর পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেনের উপর 200% শুল্ক আরোপ করবে আমেরিকা। তার দাবি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগ দিতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ। গাজা থেকে শুরু করে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করবে এই বোর্ড। হোয়াইট হাউস জানিয়েছে, বোর্ড অফ পিসে স্থায়ী সদস্য হতে $100 কোটি অনুদান দিতে হবে। ইতিমধ্যে ভারত সহ 60টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ফ্রান্সের আশঙ্কা, এই বোর্ড রাষ্ট্রপুঞ্জের ক্ষমতা খর্ব করতে পারে। সেই কারণেই প্যারিস আপত্তি তুলেছে বলে মনে করা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহরণে ভেতরের বিশ্বাসঘাতকতার ইঙ্গিত। রয়টার্স জানিয়েছে, অভিযানের আগে স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসডাডো কাবরোর সঙ্গে মার্কিন গোয়েন্দাদের যোগাযোগ ছিল। 3 জানুয়ারি ডেল্টা ফোর্স অপারেশন অ্যাবসলিউট রিজলভ এ কারাকাস থেকে মাদুরোকে সস্ত্রীক অপহরণ করে। বর্তমানে মাদুরো আমেরিকার জেলে বন্দী। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নিরাপত্তা কর্মী দাবি, অভিযানে রহস্যময় অস্ত্র ব্যবহারে সেনারা অজ্ঞান হয়ে পড়েন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে গত 3 মাস ধরে কারো দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে তার দল। পিটিআই জানিয়েছে, ইমরানকে নির্জন কারাবাসে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অমানবিক। এমনকি তার আইনজীবীকেও দেখা করতে দেওয়া হচ্ছে না।
এতে ইমরান খানের পরিবার ও সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রয়েছেন এবং তুষাখানা দুর্নীতি মামলায় দুইজনেরই 17 বছরের কারাদণ্ড হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।